বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় আর্থিক ভাবনা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাস আমরা শিক্ষক সহায়ক অর্থাৎ টিজি অনুযায়ী কীভাবে নেব সে বিষয়ে আলোচনা করব। এর আগে আর একটা ভিডিও প্রথম ক্লাসের উপর আছে, আপনারা ওটা দেখে নেবেন। দ্বিতীয় ক্লাসের সময় হলো 45 মিনিট। দ্বিতীয় ক্লাসের বিষয় হলো যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা। আপনার এই ক্লাসটা নেওয়ার জন্য যেসব উপকরণ লাগবে এখানে দেওয়া আছে লিস্ট। আপনারা এই উপকরণগুলো সংগ্রহ করে নিয়ে ক্লাসটা নেবেন। এরপর এই ক্লাস নিতে গেলে আপনাকে যেসব ধাপগুলো অনুসরণ করতে হবে তা হলো শুভেচ্ছা বিনিময়, রিক্যাপ। এই রিক্যাপ একটা নূতন শব্দ। এই রিক্যাপের একাধিক অর্থ আছে। এই ক্ষেত্রে যে প্রযোজ্য অর্থগুলো তাহলে সেটা হলো যে ফেরত আনা। এই রিক্যাপের একটা অর্থ হলো ফেরত আনা। আরও একটা অর্থ আছে সংক্ষিপ্তকরণ এবং পুনরায় ব্যাখ্যা। অর্থাৎ এই যে প্রথম ক্লাসে লেনদেন সম্পর্কে আলোচনা হয়েছে, ওই লেনদেনের সম্পর্কে আপনি শিক্ষার্থীদের পুনরায় আলোচনা করবেন। যেমন এই প্রথম ধাপটা দেখুন, ধাপ 1। এখানে কি বলছে? শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করুন। এবার আর্থিক লেনদেন সম্পর্কে দু একটি প্রশ্ন করে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে নিন। অর্থাৎ এই রিক্যাপ করে নিন। রিক্যাপ হলে সংক্ষিপ্তকরণ, কোনো একটা বিষয়ের সংক্ষিপ্ত করে আলোচনা করা, পুনরায় ব্যাখ্যা করা। তাই যে প্রথম ক্লাসে যে লেনদেন সম্পর্কে আলোচনা গেছে এটা এখানে আবার একটু সংক্ষেপে পুনরায় আলোচনা করবেন। এরপর আসি দ্বিতীয় ধাপে বলছে কি, এরপর পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 60-এর রফিক ও রাজুদের গল্পটি নীরবে সবাইকে পড়তে দিন। সবাই মনোযোগ দিয়ে পড়ছে কিনা ঘুরে ঘুরে তা পর্যবেক্ষণ করুন। ওদের পাঠ্য বইতে একটা গল্প আছে, গল্পটা বেশ বড়। এই গল্পটা ওদেরকে নীরবে পড়তে দেবেন এবং আপনি পর্যবেক্ষণ করবেন যে সবাই পড়ছে কিনা। আমি একটু গল্পটা দেখিয়ে দিচ্ছি। এই গল্পের পর পরবর্তী স্লাইডও আছে গল্পটা দেখুন। এই গল্পটা বেশ বড়। তাই গল্পটা পড়ার পর আপনাকে যা করতে হবে, ধাপ 3-এ যেতে হবে। ধাপ 3-এ কি আছে? এবার সবাইকে 4 থেকে 5টি দলে বিভক্ত করুন। আপনি 4 থেকে 5টি দলে বিভক্ত করবেন। করার পর এবং গল্পে যেসব লেনদেন হয়েছে দলগত আলোচনার মাধ্যমে পোস্টারে তার একটি তালিকা করতে দিন। আপনি যে গল্পটা পড়তে দিচ্ছেন ওইখানে অনেকগুলো লেনদেনের কথা আছে। ওই লেনদেনের একটা তালিকা করবে পোস্টারে। আপনি পোস্টার কাগজ সরবরাহ করবেন। ওরা এই পোস্টার কাগজে ওই গল্পে যেসব লেনদেন হয়েছে সেগুলোর তালিকা করবে। এরপর তালিকা করার পর পোস্টারগুলো ক্লাসে ডিসপ্লে করতে দিন। ওদের তালিকা করা হয়ে গেলে এই পোস্টারগুলো আপনি ক্লাসে টানিয়ে দিন বা ডিসপ্লে করতে দিন। প্রত্যেক দলকে সবার পোস্টার পর্যবেক্ষণ করতে বলুন এবং প্রত্যেক দলকে তাদের পোস্টারগুলো অর্থাৎ লেনদেনগুলো যে লিখছে এগুলো তাদের পর্যবেক্ষণ করতে বলুন। পোস্টারে কারো ভুল তথ্য দেওয়া হলে তার সংশোধন করে দিন এবং আপনিও পর্যবেক্ষণ করবেন, করে দেখবেন যে পোস্টারে লেনদেনের কোনো ভুল তথ্য দেওয়া আছে কিনা। দেওয়া যদি থাকে তাহলে আপনি এটা সংশোধন করে দিবেন। এবার নিজ নিজ দলে বসে উক্ত লেনদেনগুলোর যৌক্তিকতা, তারা যে এ জায়গায় লেনদেনগুলো লিখছে, তালিকা করছে, এই লেনদেনগুলোর যৌক্তিকতা কতটুকু এই নিয়ে তারা আলোচনা করবে। অর্থাৎ তাদের এই যে লেনদেনগুলো লিখেছে বা তালিকা করেছে এগুলোর যৌক্তিক ব্যাখ্যা তারা খুঁজবে। প্রথম লেনদেনটির যৌক্তিক ব্যাখ্যা একটি দলকে এসে উপস্থাপন করতে বলুন। ওরা এই আলোচনার পর, যৌক্তিকতা আলোচনার পর একটা করে লেনদেনের ব্যাখ্যা একটা দল উপস্থাপন করবে। প্রথম লেনদেনটি একটি দলে উপস্থাপন করবে এবং এই উপস্থাপনার পর অন্য দলগুলো ফিডব্যাক দেবে।
অর্থাৎ তারা যে যুক্তি দেখাইছে লেনদেনের, এটা ঠিক আছে কিনা, অন্য দলগুলোই ফিডব্যাক দেবে। এভাবে প্রতিটি লেনদেনের যৌক্তিক ব্যাখ্যা শুনে নিন। ওরা যতগুলা লেনদেনের তালিকা করছে, একটা একটা করে প্রত্যেকটা লেনদেনের যৌক্তিক ব্যাখ্যা এক একটা দল থেকে আপনি শুনে নেবেন। এরপর আসি চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে কি আছে, এবার আর্থিক লেনদেনের ক্ষেত্রে কি কি যৌক্তিক আচরণ করা উচিত তা আলোচনার মাধ্যমে একটা করে বোর্ডে মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করুন। অর্থাৎ যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু যৌক্তিক আচরণ আছে, এইটা বোর্ডে একটা মাইন্ড ম্যাপ করবেন। আপনি মাইন্ড ম্যাপ পরে একটা একটা আলোচনা করবেন এবং লিখবেন। এই কাজটা হলো শিক্ষকের। এই দেখুন, এরকম একটা মাইন্ড ম্যাপ করবেন। মাইন্ড ম্যাপ কি তা আমি এখানে আলোচনা করব না, কারণ আমি ষষ্ঠ শ্রেণীর আর্থিক ভাবনা অধ্যায়ের প্রথম ক্লাসে এই মাইন্ড ম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনার প্রয়োজন হলে ওই আপনি বৃত্তির ভিতরে লিখবেন যৌক্তিকভাবে আর্থিক লেনদেন। এখন এই যে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের মানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে যৌক্তিক আচরণগুলো, এই এক একটা তীর চিহ্নের সামনে আপনি আলোচনা করবেন এবং লিখবেন। এইগুলো আপনি কোথায় পাবেন? এই যৌক্তিক আচরণগুলো আপনার টিজি গাইডে আছে, টিজিতে আছে। ওখান থেকে আপনি এটা আয়ত্ত করে নেবেন এবং মাইন্ড ম্যাপের সাহায্যে শিক্ষার্থীদের বোর্ডে উপস্থাপন করবেন এবং ব্যাখ্যা করবেন। এরপর সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাস সমাপ্ত করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ে টিজি গাইড অনুযায়ী কিভাবে ক্লাস নেওয়া লাগবে এবং প্রত্যেকটা ক্লাসের উপর এক একটা ভিন্ন ভিডিও দেব। আশা করি সবাই দেখবেন।